হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আলোচনা করতে এসেছি পাপ মোচনী একাদশী নিয়ে কিছু কথা। আসলে পাপ মোচনী একাদশী কবে? 25শে মার্চ নাকি 26শে মার্চ? শাস্ত্র মতে এই একাদশী পালন করলে ব্যক্তির সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এর সাথে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত পাপ, দুঃখ ও কষ্ট। মনের কামনা পূর্ণ করতে এই একাদশী গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বন্ধুরা, কোনো একাদশী পালন করলে সেই একাদশী ততক্ষণ পর্যন্ত সম্পন্ন না হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রতকথা শ্রবণ করা হয়। কোনো ব্যক্তি কোনো কারণে যদি একাদশীর ব্রত নাও রাখতে পারে, কেবলমাত্র তিনি একাদশীর দিন এই ব্রত কথাটি শ্রবণ করে তার ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাহলেও এই ব্রতের অনেকাংশ পুণ্যফল লাভ করা সম্ভব হয়। তাই বন্ধুরা, এই পাপ মোচনী একাদশীর ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার, সিদ্ধির প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথিকে পাপ মোচন নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে ব্যক্ত করছি, আপনি মনোযোগ তথা শ্রবণ করুন। প্রাচীনকালে অতীব মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুস্বরে সে গান করতে লাগলো। একদিন মঞ্জুভাষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়েন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মণিকেই নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করেন। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামপ্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্টা দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থির করল। একদিন মঞ্জুভাষা মেধাবী মুনিকে বলতে লাগলেন, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মুনি বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরা তার আশায় বসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুভাষা পুনরায় নিজ স্থানে গমন ও প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমর্পণ করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুভাষা বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এ কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশত হয়ে বললেন,
হে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরা শরীর বিলুপ্তপ্রাপ্ত হলো। তখন সে অগণিত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষে খেয়া পাপ মোচনে একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার এই পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বনমুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে খেয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল এবং তার সমস্ত পাপ দূর হয়ে গেল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘষাও ওই ব্রত পালনের ফলে পিশাচ্য থেকে মুক্ত হয়ে দিব্য হয়ে স্বর্গে গ্রহণ করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনে একাদশী গ্রহণ করেন তাদের পূর্বকৃত সর্বপ্রকার পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র অবদানের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমোচনী একাদশীর ব্রতকথা সমাপ্ত করলেন। তো বন্ধুরা, এই ছিল পাপমোচনী একাদশীর ব্রতকথা। হরে কৃষ্ণ, রাধে রাধে।